হঠাৎ শুভেন্দু অধিকারীর প্রশংসায় ভাসালেন শ্রমিক ভট্টাচার্য। ২৬-এর আগেই বঙ্গ বিজেপিতে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। শ্রমিকের মুখে শুভেন্দুর প্রশংসা শুনেই তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ। বিজেপি ২৬-এর পথে আরো দৃঢ় হচ্ছে। রাজ্য কমিটি না হলেও শক্তিশালী শুভেন্দু, উজ্জীবিত হচ্ছে গেরুয়া শিবির। একদিকে ময়দানে সক্রিয়তা, অন্যদিকে জোরালো রাজনৈতিক প্রস্তুতি। বিজেপি এবার ঐক্যবদ্ধ হচ্ছে। ২০২৬-এর নির্বাচনের আগে আত্মবিশ্বাসী বিজেপি। রাজ্য কমিটি বিলম্বে আর আতঙ্ক নয়, পরিকল্পনা রয়েছে অন্য। এবার শ্রমিক ভট্টাচার্য ফাঁস করে দিলেন বিজেপির স্ট্র্যাটেজি। তৃণমূলের চোখে চোখ রেখে এবার কথা হবে। পুজোর আগে রাজ্য রাজনীতি উত্তাল, বিজেপির প্রস্তুতি তুঙ্গে। শুভেন্দুর লড়াই কি প্রমাণ করছে বিজেপির ঐক্য? শ্রমিকের মন্তব্যে ঠিক কিসের ইঙ্গিত মিলল? শুভেন্দু এবং শ্রমিক একসাথে এবার ঠিক কোন চমক আসতে চলেছে দেখুন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচন সামনে এসে দাঁড়াচ্ছে। ২০২৬ সালে বিধানসভা নির্বাচন সামনে এসে দাঁড়াচ্ছে। সেই নির্বাচনের আগে রাজ্যের রাজনীতিতে ইতিমধ্যেই উত্তাপ বেড়ে গেছে। প্রতিনিয়তই মাঠে দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন দাবি ও সমস্যা তুলে ধরছেন তিনি। এই কারণে তৃণমূলের দৃষ্টি তার দিকে প্রতিনিয়ত কেন্দ্রীভূত হচ্ছে। বিজেপির কর্মীরা মনে করছেন শুভেন্দুর সক্রিয় লড়াই দলের জন্য বড় উদাহরণ। তার মতো প্রতিটি কর্মী যদি মাঠে সক্রিয় থাকতো তাহলে দল অনেক আগেই সাফল্য পেত। যদিও দলের অভ্যন্তরীণ নেতাদের মধ্যে নানান প্রশ্ন জাগছে, যেমন বিজেপির সংগঠন কি আসলে মজবুত আছে কিনা। শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরেও এখনো পর্যন্ত রাজ্য কমিটি গঠন হয়নি। রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। প্রশ্ন ওঠে, সামনেই তো পুজোর উৎসব, সেই অবস্থায় রাজ্য কমিটি গঠন না হওয়া কিভাবে প্রভাব ফেলবে নির্বাচন প্রস্তুতিতে? বেশ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করছেন রাজ্য কমিটি না গঠনের পেছনে দলের অভ্যন্তরীণ মতানৈক্য থাকতে পারে। কিছু নেতৃত্বের মধ্যে ভিন্ন মত দেখা দিয়েছে, তবে বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে এই ধরনের বক্তব্য ভিত্তিহীন। কমিটি গঠনের প্রস্তুতি চলছে এবং দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সাংবাদিকরা সরাসরি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে এই বিষয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, আমাদের পার্টি ব্যান্ড পার্টি নয়, আমরা একটি রাজনৈতিক দল। আমরা রাস্তায় আছি, প্রতিনিয়ত কার্যক্রম চালাচ্ছি। তিনি আরও উল্লেখ করেন, শুভেন্দু অধিকারীর দৃশ্যমানতা প্রতিদিন লক্ষ্য করা যায়। শ্রমিক বলেন, তিনি প্রতিদিন লড়াইয়ের ময়দানে আছেন। আমাদের দলও শুধু রাজনৈতিক নয়, রাজনৈতিক বলতে যা বোঝায় তার বাইরেও কার্যক্রম করছে। আমরা রাস্তায় আছি, সাধারণ মানুষের সঙ্গে যুক্ত। তার এই মন্তব্যে শুভেন্দুর কার্যক্রমের প্রশংসা স্পষ্ট। রাজ্য সভাপতি আরও বলেন, বিজেপি ক্ষমতায় আসার আগে দলের সকল সদস্যদের আগ্রহ এবং উন্মুখতা গুরুত্বপূর্ণ। এই সময় আমরা প্রস্তুত হচ্ছি এবং কমিটি গঠনও তারই অংশ। রাজনৈতিক মহলে এটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। শুভেন্দুর মাঠে সক্রিয়তা দলের ভিতরে উৎসাহের সঞ্চার করছে। তার নেতৃত্বে বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীরা আরও সক্রিয় হয়ে উঠেছেন। বিশেষ করে সাধারণ মানুষের সমস্যা তুলে ধরা এবং বিভিন্ন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া দলকে দৃঢ় করছে। রাজ্যের রাজনীতির বিশ্লেষকরা মনে করছেন, রাজ্য কমিটি গঠনের বিলম্বে দলের অভ্যন্তরীণ প্রস্তুতি আরও নিখুঁত হচ্ছে। এটি শুভেন্দুর লড়াইয়ের সঙ্গে মিলিয়ে দলকে আরও ঐক্যবদ্ধ করে তুলছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দুর দৃঢ় অবস্থান এবং শ্রমিক ভট্টাচার্যের প্রকাশিত বার্তা গেরুয়া শিবিরের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়েছে। নির্বাচনের আগে এই আত্মবিশ্বাস দলের কর্মী ও নেতাদের জন্য প্রেরণার উৎস। পুজোর আগে রাজ্য রাজনীতিতে উত্তাপ বেড়ে চলেছে। শুভেন্দুর মাঠে সক্রিয়তা, দলের কর্মকাণ্ড এবং কমিটি গঠনের প্রস্তুতি মিলিয়ে বিজেপি এবার ২৬ সালের নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করছে। রাজনৈতিক মহলের মতে এই সমন্বয় ও প্রস্তুতি তৃণমূলের বিরুদ্ধে বিজেপির নির্বাচনী কৌশলকে আরও শক্তিশালী করবে। শুভেন্দু ও শ্রমিক একসঙ্গে দলের কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। অতএব ২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্য রাজনীতি এখন উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। শুভেন্দুর নেতৃত্বে বিজেপি মাঠে দৃঢ় অবস্থান নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কৌশলগত আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।